শোনো, তুমি কি কখনো রাতের অন্ধকারে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছ, কিন্তু মনে হয়েছে কেন যেন সেই দোয়া এখনো কবুল হচ্ছে না? বুকটা ভেঙে যায়, মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? যদি এমনটা তোমার সাথেও হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ আজ আমি এমন 7টি গোপন কারণ বলবো যা অনেকেই জানে না, কিন্তু এই কারণগুলোর জন্যেই আমাদের দোয়া দেরিতে কবুল হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দেরি কেন? কোথায় বাধা? কি এমন ভুল আমরা করছি যা বুঝতেই পারছি না? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে সেই রহস্যগুলো খুলে বলবো। এমন কিছু সত্য যা তোমার চোখে পানি এনে দেবে আর হৃদয়কে কাঁপিয়ে দেবে। হয়তো তুমি ভাবছো, আমার দোয়া কি কখনো কবুল হবে? আমি বলছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ তোমার হৃদয়ে এমন আশা জাগবে যা তুমি আগে কখনো অনুভব করনি। আর শুরুতে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওর টার্গেট 100 লাইক। তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক, তাহলে এক্ষুনি ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক এই গুরুত্বপূর্ণ বার্তাটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। চলো শুরু করি সেই 7টি কারণ যা হয়তো আজ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম কারণ, হারাম রিজিক ও গুনাহে লিপ্ত থাকা। তুমি হয়তো অনেক দোয়া করছো, কিন্তু ভেবে দেখেছো কি তোমার উপার্জন কি পুরোপুরি হালাল? সহি মুসলিমে একটি হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর সফারে অগোছালো চুলে আকাশের দিকে হাত তুলে বারবার বলছে, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এটা খুব কঠিন বাস্তবতা। আমরা নামাজ পড়ি, দোয়া করি, কান্না করি, কিন্তু যদি আমাদের জীবনের সুদের টাকা, প্রতারণা, অন্যায় উপার্জন বা হারাম কোনো কিছু ঢুকে পড়ে, তাহলে সেই দোয়ার দরজা আটকে যায়। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। শুধু টাকা নয়, গুনাহের অভ্যেসও বড় বাধা। মিথ্যে বলা, কারো হক নষ্ট করা, অন্যায়ভাবে কারো কষ্ট দেওয়া, এই সব কিছু আমাদের দোয়ার কবুল হওয়ার পথে পর্দা তৈরি করে দেয়। তাই আজই নিজের দিকে তাকাও, তোমার রিজিক, তোমার কাজ, তোমার অভ্যেস সব কিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি না হয়, তাহলে দোয়া করার আগে নিজেকে ঠিক করা জরুরি, কারণ পরিষ্কার হৃদয় আর হালাল জীবন, এই দুটোই দোয়া কবুল হবার প্রথম চাবি। দ্বিতীয় কারণ, তাড়াহুড়ো করা ও হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা দোয়া করি 1 দিন, 2 দিন, হয়তো কয়েক সপ্তাহ, তারপরেই মনে হয় কিছুই তো হচ্ছে না, আর সেখানেই আমরা ভুল করি। সহি বুখারীতে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। ভাবো একবার, আমরা মানুষ, আমাদের ধৈর্য খুব কম, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। তুমি আর যা চাইছো, হয়তো সেটা তোমার জন্য এখনই ভালো নয়, হয়তো একটু দেরি হলেই সেটা তোমার জীবনের সবচেয়ে সুন্দরভাবে আসবে। হতাশা শয়তানের একটা বড় ফাঁদ। সে চায় তুমি দোয়া ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলো, কিন্তু একজন মুমিন কখনো হাল ছাড়ে না। সে জানে তার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন এবং সঠিক সময় সঠিকভাবে তা কবুল করবেন। তাই কখনো বলো না, আমার দোয়া কবুল হচ্ছে না, বরং বলো, আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালো সময়টা ঠিক করে রেখেছেন। মনে রেখো, দোয়া মানে শুধু চাওয়া নয়, এটা আল্লাহর সাথে তোমার সম্পর্ক। আর এই সম্পর্ক যত গভীর হবে, তোমার দোয়ার ফল ততই সুন্দর হবে, ইনশাআল্লাহ। তৃতীয় কারণ, দোয়ার সময় গাফেল থাকা, অর্থাৎ মনোযোগ ও উপস্থিতি না থাকা। তুমি কি কখনো খেয়াল করেছো, আমরা অনেক সময় মুখে দোয়া পড়ি, কিন্তু মনটা অন্য কোথাও থাকে। কথাগুলো বলছি, কিন্তু হৃদয়টা অনুভব করছে না। এটাই দোয়া কবুল না হওয়ার বড় একটি কারণ। একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন দোয়া কবুল করেন না যে দোয়া করা হয় অমনোযোগী ও গাফেল হৃদয় দিয়ে। অর্থাৎ শুধু মুখে বললেই হবে না, দোয়ার সময় তোমার মন, তোমার অনুভূতি, তোমার বিশ্বাস সব কিছু একসাথে থাকতে হবে। ভাবো তো, তুমি যদি কারো কাছে কিছু চাও, কিন্তু চোখ অন্যদিকে, মন অন্য চিন্তায়, তাহলে কি সে বুঝবে তুমি কতটা আন্তরিক? ঠিক তেমনি আল্লাহর কাছে দোয়া করার সময় যদি আমাদের মন অন্যদিকে ছুটে বেড়ায়, তাহলে সেই দোয়ার গভীরতা কমে যায়। দোয়া হলো তোমার আর আল্লাহর একান্ত কথা। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো যান্ত্রিকতা নেই। এখানে আছে ভালোবাসা, কান্না, আশা আর ভরসা। তাই পরের বার যখন দোয়া করবে, ধীরে করো,
বুঝে করো, অনুভব করে করো। মনে মনে ভাবো আল্লাহ এখনই তোমার কথা শুনছেন। এই অনুভূতিটাই তোমার দোয়াকে জীবন্ত করে তুলবে। কারণ গাফেল হৃদয়ের দোয়া আকাশে পৌঁছায় না, কিন্তু আন্তরিক হৃদয়ের একটি কান্নায় আরশ পর্যন্ত পৌঁছে যায়। চতুর্থ কারণ, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস না থাকা। তুমি দোয়া করছো, কিন্তু মনের ভেতরে কি একটু সন্দেহ কাজ করছে? হবে তো, আল্লাহ কি সত্যি আমাকে দেবেন? এই লুকানো সন্দেহটাই দোয়া কবুলের পথে বড় বাধা। হাদিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন। অর্থাৎ দোয়া করার সময় তোমার মনে কোনো দ্বিধায় থাকা যাবে না। তুমি যেন নিশ্চিত থাকো আল্লাহ অবশ্যই শুনছেন এবং তিনি তোমার জন্য সবচেয়ে উত্তমটাই নির্ধারণ করবেন। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু ভেতরে ভেতরে হাল ছেড়ে দিই। মনে মনে ভাবি আমার ভাগ্যে নেই, আমার জন্য না। অথচ এই চিন্তাগুলোই আমাদের দোয়াকে দুর্বল করে দেয়। মনে রেখো, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। তুমি যত বড় সমস্যায় থাকো না কেন, আল্লাহ তার চেয়েও বড়। তোমার একটি আন্তরিক দোয়া সব কিছু বদলে দিতে পারে, যদি তোমার বিশ্বাস অটুট থাকে। তাই আজ থেকে দোয়া করার সময় শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বিশ্বাস করো। মনে মনে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি পারো। তুমি চাইলে সবই সম্ভব। কারণ সন্দেহ দোয়াকে থামিয়ে দেয়, আর দৃঢ় বিশ্বাস দোয়াকে আকাশের দরজা পর্যন্ত পৌঁছে দেয়। পঞ্চম কারণ, দোয়ার আদব ও শিষ্টাচার না মানা। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু দোয়ার সঠিক পদ্ধতি বা আদব ঠিকভাবে মানি না, আর এটাও দোয়া কবুলের দেরির একটি বড় কারণ। হাদিসে বর্ণিত আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, তারপর তার উপর দুরূদ পাঠ করতেন, এরপর নিজের চাওয়া পেশ করতেন। কিন্তু আমরা কি করি? সরাসরি চাইতে শুরু করি, না কোনো প্রস্তুতি, না কোনো বিনয়। দোয়া শুধু চাওয়া নয়, এটা একটা ইবাদত, একটা সম্পর্ক। এখানে বিনয়, নম্রতা, কান্না এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি দোয়ার শুরুতেই তুমি আল্লাহর প্রশংসা না করো, নবীর উপর দুরূদ না পাঠাও, তাহলে সেই দোয়ার সৌন্দর্যটাই কমে যায়। আর একটা বিষয়, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে দোয়া করি, কয়েক সেকেন্ডে সব বলে শেষ। কিন্তু দোয়া তো এমন হওয়া উচিত যেখানে তুমি থেমে থেমে অনুভব করে গভীরভাবে আল্লাহর সাথে কথা বলবে। তাই দোয়া করার সময় একটু থামো, প্রথমে আল্লাহর গুণগান করো, দুরূদ পড়ো, তারপর নিজের মনের কথা বলো। কান্না থাকলে কান্না নিয়ে বলো, কারণ সঠিক আদবের সাথে করা দোয়া আল্লাহর দরবারে আরও বেশি গ্রহণযোগ্য হয়, আর তা কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় ইনশাআল্লাহ। ষষ্ঠ কারণ হলো গুনাহের পর তওবা না করা। তুমি দোয়া করছো, কিন্তু কখনো কি ভেবেছো তোমার জীবনের গুনাহগুলো কি সেই দোয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে? আমরা সবাই ভুল করি, পাপ করি, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা তওবা করি না বা ভুলে যাই। আল কোরআনে আল্লাহ বারবার বলেছেন তিনি তওবা গ্রহণকারীকে ভালোবাসেন, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার ইস্তেগফার করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা কেন গুনাহের পরও নির্লজ্জের মতো দোয়া করতে থাকি তওবা ছাড়া? ভাবো, তুমি একদিকে ভুল করে যাচ্ছ, অন্যদিকে আবার চাইছো, কিন্তু মাঝখানে কোনো ক্ষমা চাওয়া নেই। এটা যেন দরজায় কড়া নাড়ছ, কিন্তু আগেই দরজাটা নিজেই বন্ধ করে রেখেছ। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, হৃদয় থেকে অনুতপ্ত হওয়া, সেই ভুলটা ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, আর আল্লাহর দিকে ফিরে আসা। তাই দোয়া করার আগে নিজেকে পরিষ্কার করো, দুফোঁটা চোখের পানি নিয়ে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। দেখবে সেই তওবার পর দোয়া যেন অন্যরকম হয়ে গেছে, কারণ গুনাহ দোয়াকে আটকে দেয়, আর তওবা সেই আটকে থাকা দরজাগুলো খুলে দেয়। সপ্তম কারণ, সম্পর্ক ছিন্ন করা ও মানুষের হক নষ্ট করা। তুমি যতই দোয়া করো না কেন, যদি মানুষের সাথে তোমার সম্পর্ক ঠিক না থাকে, তাহলে সেই দোয়া কবুলে বাধা আসতে পারে, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক। সিলাতুর রাহিম ছিন্ন করা, কারোর হক মেরে নেওয়া, কারোর কষ্টের কারণ হওয়া, এগুলো খুব বড় প্রতিবন্ধক। হাদিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল সহজে কবুল হয় না। ভাবো তো, আমরা হয়তো নামাজ পড়ছি, দোয়া করছি, কিন্তু পরিবারের কারোর সাথে কথা বন্ধ, কারোর প্রতি রাগ, কারোর হক নষ্ট করে রেখেছি। তাহলে সেই দোয়া কিভাবে আসমানে উঠবে?
আর একটা বিষয়, কাউকে কষ্ট দিলে, তার হক না দিলে, সেই ব্যক্তি যদি অন্তর থেকে কষ্ট পায়, তার দোয়া কিন্তু সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তখন আমাদের দোয়া দুর্বল হয়ে পড়ে। তাই নিজের দিকে তাকাও। কারোর সাথে কি সম্পর্ক খারাপ? কারোর হক কি বাকি আছে? আজই ঠিক করে ফেলো। প্রয়োজনে ক্ষমা চাও, সম্পর্ক জোড়া লাগাও, কারণ আল্লাহকে খুশি করতে চাইলে তার বান্দাদের সাথেও সম্পর্ক ঠিক রাখতে হবে। মনে রেখো, মানুষের হক নষ্ট করে করা দোয়া আটকে যায়, আর সম্পর্ক ঠিক করে করা দোয়া দ্রুত কবুল হয় ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, এতক্ষণে তুমি বুঝতে পেরেছ দোয়া কবুল না হওয়ার পেছনে শুধু দেরি না, বরং আমাদের জীবনের কিছু লুকানো ভুলই বড় কারণ। হালাল হারাম, ধৈর্য, মনোযোগ, বিশ্বাস, দোয়ার আদব, তওবা আর মানুষের সাথে সম্পর্ক, এই 7টি বিষয় ঠিক না থাকলে দোয়া আকাশে উঠতেই পারে না। কিন্তু একটা কথা মনে রেখো, আল কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। অর্থাৎ আল্লাহ কখনোই তোমাকে অবহেলা করেন না। হয়তো তিনি তোমাকে পরীক্ষা করছেন, হয়তো আরও ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করাচ্ছেন, কিংবা তোমার দোয়াকে আখেরাতের জন্য জমা রাখছেন। তাই কখনোই হতাশ হইও না। আজ থেকেই নিজেকে বদলাও, নিজের দোয়াকে আরও সুন্দর করো। কান্না নিয়ে, বিশ্বাস নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসো। হয়তো আজ রাতেই তোমার সেই বহুদিনের দোয়া কবুল হয়ে যাবে, কে জানে। কারণ আল্লাহর দরবারে দেরি আছে, কিন্তু অস্বীকার নেই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো আমিন।